আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 3 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যার কতগুলো অঙ্ক। এই 4-এর এ বি সি ডি এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তাই এটাই আমি আবার এর অঙ্কটা দেখাচ্ছি। 4-এর ই, ঠিক আছে, পেজ নাম্বার 58, 4-এর ই। আচ্ছা, কি আছে এখানে? 76 আছে। হ্যাঁ, তা এখানে আমাকে আগে লিখতে হবে এটা সঠিক, ঠিক আছে, আর এটা হচ্ছে অনুমান। আবার লিখে দিলাম এটা সঠিক, এটা অনুমান। এটা কত আছে? 76। 76 যেমন আছে আমি লিখলাম। এটা হলো একক, এটা দশক। আচ্ছা, এটার জন্য কি হয় এটা আমায় দেখতে হবে। আবার 10-এর গুণিতক বলেছে, তাহলে নিয়মটা কি? 10-এর গুণিতকের নিয়ম হচ্ছে যে এই যে একক যদি 5-এর ছোট বড় হয়, তাই তো এককটা কি 5-এর থেকে বড়, তাহলে 6 এরম বড় 5-এর থেকে, তাহলে হিসেব মতো এটা কি দাঁড়াচ্ছে? যেহেতু এটা বড়, তাহলে হিসেব মতো এটা দাঁড়াচ্ছে কত? আর দশকে এটা 1 বেড়ে যাবে, এটা 80 হয়ে যাবে, ঠিক আছে, এটা 80 হয়ে যাবে। এটাতেও তাই, এখানে বিয়োগ চিহ্ন দেবো যেহেতু বিয়োগ দিয়েছে। এটা 2, এটা 9, এটা 2 নয়, তাহলে এখানে 9টা একক, এটা দশক, তাই তো, এটা একক, এটা দশক। তাহলে এটা কি হবে? এটা 9টা, যেহেতু এটা বড় 5-এর থেকে, তাই এটাতেও তাই, এটা শূন্য হয়ে যাবে। আমি বলেছি এটা এককটা শূন্য হয়ে যায়, এতে 1 বেড়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে? এটা হবে 30 হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি 30 হয়ে যায়, তাহলে আবার এটা বিয়োগ করব, আবার এটা বিয়োগ করব, তাহলে কত হবে? এটা বিয়োগ করলে না, আবার 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ, 7 ঘরে থামলো, 2 এর একে 3, 4, 5, 6, 7, হ্যাঁ, এটা তাহলে 47 হলো। এটা বিয়োগ করলে 0, এটা 5 হবে। তাহলে এই সঠিক সংখ্যা যেটা, এটা তার বিয়োগ করে এটা বেরিয়েছে, তার কাছাকাছি অনুমান সংখ্যা আমাদের এটা 50টা ধরা হয়, ঠিক আছে। ঠিক এইভাবে এই অঙ্কটাও করতে হবে। এটা কি? এটা হচ্ছে একক। 66, তাহলে লিখি আগে, এটা 66 লিখলাম, এটা একক, এটা দশক। আচ্ছা, এবার এবার দেখো, এই যে 6, এটা একক, 6টা 5-এর থেকে বড়, তাই হিসেব মতো এটা কি হয়ে যাবে? এটা শূন্য হয়ে যাবে, মানে এককটা শূন্য হয়ে যাবে, আর এটায় 1 বাড়বে, মানে এটা 70 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানেও তাই, এটা 7, 3 যেমন আছে লিখলাম, এটা একক, এটা দশক। তাহলে আমার এই যে 3 আছে, যেটা 3টা কিন্তু 5-এর থেকে ছোট, তাই এটা শূন্য যেমন আছে, এককটা শূন্য হবে, এটা 7 যেমন আছে বসে যাবে, ঠিক আছে। কেন? এটায় 1 বাড়বে না, যেহেতু এটা 5-এর থেকে ছোট, তাই দশকের ঘরে 1 বাড়বে না। এটা তাহলে আমাদের যোগ করতে হবে, এটাও যোগ করব, এটাও যোগ করব। এটা হচ্ছে সঠিক যেটা আছে, এটা সঠিক, হ্যাঁ, আর এটা হলো অনুমান, অনুমান করে যেটা করছি সেটা। তাহলে এবার 6 আর 3 9, আর 7, আর 7-এ 14 হয়, আর 7 আর 6-এ 13 হয়, তাহলে 139। এটা 139, এটা শূন্য হলো, যোগ করলে 7 7-এ 14 হলো, ঠিক আছে। এটা সঠিক সংখ্যা, এটা অনুমান সংখ্যা। ঠিক এইভাবে আবার এই পরের অঙ্কটা দেখাচ্ছি। এটা আবার 3টে ঘর আছে, তাই এটা 251 যেমন আছে লিখলাম, এটা হচ্ছে সঠিক, এটা হলো অনুমান। আমার সঠিকটা তাহলে কি? এটা একক, এটা দশক, এটা শতক, হ্যাঁ। তাহলে আমার এককে 1 আছে, একটা 5-এর থেকে ছোট, তাই এখানে এটা কি হয়ে যাবে? 1 শূন্য হয়ে যাবে। 5টা কি হয়ে যাবে? বাড়বে না, শূন্য হয়ে যাবে। আমি বলেছি এগুলো না বাড়লে শূন্য হয়ে যায়, ঠিক আছে। আর কি হবে? শূন্য হয়ে যাবে না, শূন্য না, যা আছে তাই বসে যাবে, সরি, যা আছে তাই বসে যাবে, শূন্য হবে না, যা আছে তাই বসে যাবে। 5টা যা আছে তাই বসে যাবে, এককটা শুধু শূন্য হবে। আর যদি এটা 5-এর বেশি হতো, তখন এখানে এটা 1 যোগ হতো, কিন্তু এককটা শুধু, যেহেতু 10-এর গুণিতক, তাই এককটাই শুধু শূন্য হবে, এগুলো যেমন আছে বসে যাবে। 250 এটা, হ্যাঁ। আচ্ছা, এবার এখানেও তাই, 175 যেমন আছে লিখলাম, একক, দশক, শতক, হ্যাঁ। এটা এটা তাহলে কাকি, এটা তাহলে হিসেব মতো 5, 5টা 5-এর সমান, তাই 5টা যেহেতু সমান, সেখানেও কিন্তু এটা 1 বেড়ে যাবে, তার মানে এটা 80 হবে। 1 বেড়ে গেলে 8 হবে, এটা শূন্য হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে, 180 হবে এটা। এবার এই দুটোকে কি করব? অনুমান সংখ্যা, সঠিক সংখ্যা, এগুলোকে যোগ করব। এটা 6 হলো, 7 আর 5-এ 8, 9, 10, 11, 12, 12 2 হলো, আর এটা 1 আছে, 2 আর 1-এ 3, আর 1-এ 4, 4 4 26, আর এটা করলে কত হয়? 0, 8, 9, 10, 11, 12, 13, 3, হাতে 1 আছে, 2 আর 1-এ 3, আর 1-এ 4, 430 হলো। তাহলে এই অনুমান সংখ্যা হলো 430, আর এই সঠিক সংখ্যা হলো কত? এটা 426, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা ঠিক এইভাবেই হবে। নেক্সট অঙ্কটা কি হবে?
এটা যদি সঠিক হয় সঠিকটা লিখলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে অনুমান যেমন আছে লিখলাম। সঠিকটা এখানে কত আছে, 4, 6, 2 একক দশক শতক, ঠিক আছে। আর এই দুইটা যেহেতু আমাদের 5-এর থেকে ছোট, তাই আমাদের এইভাবে লিখতে হয় ছোটটা। তাই এটা অনুমান করে এটা কত হবে, দুইটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে, দুইটা শূন্য হয়ে যাবে। এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, এগুলো যেমন আছে তেমন বসে গেল, ঠিক আছে, যেমন আছে তেমন বসে গেল। এখানে যা যা চিহ্ন আছে বসাবো। আবার এই 271 যেমন আছে লিখলাম একক দশক শতক। তাহলে এখানে দেখো এক যেটা আছে একটাও তাই 5-এর থেকে ছোট, তাই এটাও তাই, এটাতে একটা শূন্য হয়ে যাবে। 7 যেমন আছে তেমন বসে যাবে। বোঝা গেল এই অঙ্কগুলো? দশক যদি একক যদি ছোট হয় তখন এগুলো চেঞ্জ হয় না, এগুলো যেমন আছে তেমন বসে যায়। হ্যাঁ, তাহলে এবার আমি এটা করে দেখাচ্ছি। এটা করলে কত হয়, 1 হলো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 হলো, ঠিক আছে, 9 হলো। আর হাতে 1 আছে, 2 রেখে 3, 4, 191 হলো এটা, 191। আর এটা করলে কত হবে, 0 হলো, 9 হবে, এটা 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 হবে। আর এটা করলে 1 হবে। তার মানে এটা যদি সঠিক সংখ্যা হয় তো এটা অনুমান সংখ্যা। বোঝা গেছে? ঠিক আছে।